আপনাদের হিন্দুদের সঙ্গে চলাফেরা হয় না? আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, আমাদের প্রতিদিন, আমার নিজের কথা বলছি, প্রতিদিন হিন্দুদের সঙ্গে কথাবার্তা, উঠা বসা, ফোন আসে, গল্প সব সময় চলতি আছে। আমরা সবাই এখন বসবাস করছি, কিন্তু এখন হিন্দু আর মুসলিম নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে। আপনারা জানেন এটা কেন? কেন আপনাকে বলে দিচ্ছি। একটা জমিতে দুটা জমি রয়েছে, দুটাই হিন্দুর, পরস্পর জমিতে একসঙ্গে ভুট্টা লাগিয়েছে। একজনের ভুট্টা পুড়ে শেষ হয়ে গেছে, একজনের ভালো রয়েছে। আচ্ছা, একজন অর্ধেক ভুট্টা একে দিয়ে দেবে? দিবে না। কেন? সবাই চাই আমার অর্থ সম্পদ বৃদ্ধি হোক, সবাই চাই আমার টাকা পয়সা বেশি হোক, সবাই চাই আমি সুখে থাকি। আজকে হিন্দু মুসলিম নিয়ে আজকে এই ভারতবর্ষের ভিতরে হিন্দু মুসলিম লাগিয়ে দাঙ্গা লাগিয়ে থেছে। আর একটি কারণ, সেটা হচ্ছে যারা নেতা রয়েছে এরা জানে, মোদি জানে ভারতবর্ষের ভিতরে আমি কি করে রেখেছি, কত কি ক্ষতি করে রেখেছি। এখন যদি হিন্দু মুসলিম এদেরকে যদি আমি ভালো করে এদেরকে যদি মিলিয়ে রেখে দিই, এরা দুজন এক হয়ে আমাকে এই ভারত থেকে তাড়িয়ে দেবে। তা কি করতে হবে? হিন্দু আর মুসলিমের ব্যাপারে এদেরকে যুদ্ধ লাগিয়ে দিই। হিন্দুদেরকে বলে দিই আমরা কিছু মানি না, আমরা হিন্দু চাই, আমরা কিছু চাই না, আমরা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র করি। ও হিন্দু ভাইরা, আরে তোমাদেরকে বলি, যেই নেতা তোমাদেরকে ভোটের আগে বলে আমরা হিন্দু বুঝি, আমরা হিন্দু বুঝি, দেখো এসি গাড়িতে ঘোরে, 10টা বডিগার্ড নিয়ে ঘোরে। তোমাদের এই হিন্দুর ভিতরে অনেকে কুড়ে ঘরে রয়েছে, এক টাইম খাবার পায়, এক টাইম খেতে পায় না। হিন্দু ভাই শোনো, তোমাকে বলি, তোমার অর্থ সম্পদ বেড়ে যাক, এটা তোমার পড়োশি আর এক হিন্দু তোমার হিংসা করে। তো মিলিয়ে নিও আমার কথা, কেউ চায় না তোমার থেকে অর্থ সম্পদ বেশি হয়ে যাক। তাহলে পৃথিবী হচ্ছে স্বার্থ নিয়ে চলে, সবাই স্বার্থ নিয়ে চলে। কাজে শুনে রাখো, আমরা মরে গেলে কবর দিয়ে পৌঁছে শেষ, তুমি মরে গেলে পুড়িয়ে দিয়ে ছাই গঙ্গাতে ভাসিয়ে তুমিও শেষ।